দর্শক, এবারে আমরা বাজার দরের খবর জানবো। জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বাজার দরের অবস্থা কি দেখছেন, একটু জানাবেন আমাদেরকে বিস্তারিত। শাকিল, জয়পুরহাটে আগাম যে শীতের যে সবজিগুলো সেটা কিন্তু বাজারে সরবরাহ অনেকটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পেলেও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে প্রতিটি সবজি। এখানে আজকে বাজারে 1 কেজি বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, কপি ফুলকপি 120 টাকা কেজি, বাঁধাকপি 80 টাকা থেকে 100 টাকা কেজি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, করলা 80 টাকা, এবং শীতকালীন যে সিম আছে সিম কিন্তু 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। এছাড়া যদি মূলা 60 টাকা, অন্যান্য যে কাঁচা কলা আছে সেটি বিক্রি হচ্ছে 20 টাকা হলি। তো দাম কমের মধ্যে রয়েছে যে আলু 15 টাকা কেজি এবং পেঁপে 10 টাকা কেজি দরে। আর লেবুর দামটাও অনেকটা কম, এখানে 20 টাকা কেজি দরে লেবু বিক্রি হচ্ছে। তো রসুনের দাম একটু কমেছে, সেটি 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু আদার দাম বৃদ্ধি পেয়ে সেটি 200 টাকাতে দাঁড়িয়েছে। তো আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি এবং সোনালী মুরগি আছে সেটি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। আর সয়াবিন তেল যেটি সেটি কিন্তু নতুন যে একটা দাম নির্ধারণ করা হয়েছে, সেটি কেজিতে দাম যে 6 টাকা বৃদ্ধি, কিন্তু খুচরা যে বাজারে যে যারা ব্যবসায়ী আছে তারা বলছেন যে তারা আগের যে নির্ধারিত দাম আছে 190 টাকা কেজি, কিন্তু সেই দামে বিক্রি করছেন। আর যে এখানে যে চালের বাজারের কথা যদি বলি, চাল কিন্তু গত সপ্তাহের চাইতে কিন্তু প্রতি কেজি চাল 2 টাকা 3 টাকা কেজিতে কমে বিক্রি হচ্ছে। আর জয়পুরহাট জেলায় কিন্তু 21টি যে আলুর হিমাগার রয়েছে, এই হিমাগারগুলোর মধ্যে 2,07,000 মেট্রিক টন আলু সংরক্ষণ করা ছিল, কিন্তু সেখানে কিন্তু এখন পর্যন্ত আলু মজুদ আছে 1,03,000 মেট্রিক টনের বেশি। তো এই আলু নিয়ে বিপাকে পড়েছেন হিমাগার মালিক, ব্যবসায়ী এবং কৃষকরা। তো এই সর্বশেষ খবর ছিল জয়পুরহাটের এই বাজার পরিস্থিতি। বুঝতে পেরেছি হারুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাবো নেত্রকোনায়, সেখানে রয়েছেন হানিফুল্লাহ আকাশ। হানিফ, আপনি একটু জানাবেন সেখানকার কি অবস্থা। শাকিল, নেত্রকোনায় কিন্তু বেশ কয়েকটি শহরে বাজার রয়েছে, তার মধ্যে প্রসিদ্ধ একটি খুচরা বাজার হচ্ছে জয়ের বাজার, যে বাজারটিতে আমি দাঁড়িয়ে আছি। এই বাজারে সকাল থেকে আমরা বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে দ্রব্যমূল্যের বেশ কয়েকটি পণ্যতে কিন্তু এখন দাম বেড়েছে। তার মধ্যে পেঁয়াজ, গত সপ্তাহে যে পেঁয়াজ 60 টাকা কেজি ছিল সেটি খুচরা বাজারে 75 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। সেই সাথে ভোজ্য তেল যেটি সয়াবিন তেল, সেটিরও দাম বৃদ্ধি পেয়েছে বলে ব্যবসায়ীরা বলছে, শোনা যাচ্ছে। পুরাতন যে আমদানি যে তেলে সেখানে 190 টাকা প্রতি লিটারে বিক্রি করা হচ্ছে, কিন্তু তারা বলছেন যে সামনের যে আমদানিকৃত যে তেল আছে সেটি কিন্তু 210 টাকা কেজি লিটার প্রতি বিক্রি করতে হবে। এছাড়াও ডিম প্রতি হালিতে 5 টাকা বেড়েছে। কেজি ডিম গত সপ্তাহে 40 টাকা ছিল, সেটি এখন 45 থেকে 48 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এবং প্রতিটি সবজি কিন্তু আসলে 50 টাকার উপরে, মানে 50 টাকা কেজি দরে কোনো সবজি কিন্তু পাওয়া যাচ্ছে না। এবং মানে ভারতীয় যে ইন্ডিয়ান যে রসুন যেটি, সেই রসুনও প্রতি কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা বলছেন। এবং প্রত্যেকটি মানে সব ধরনের ডাল, সব ধরনের ডালেও কিন্তু 5 থেকে 10 টাকা কেজি দরে বৃদ্ধি পেয়েছে। এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমদানি কম থাকায় কিন্তু এই সময়ে বাজারে আসলে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। এবং কাঁচা বাজারের কথা যদি বলি, এবং কাঁচা সবজি শীত বাড়ার সাথে সাথে এই কাঁচা শীতের যে সবজি সেটি আমদানি হয়েছে এবং বাজারে এসছে। এবং এই সবজিগুলোর কিন্তু মানে ব্যাপক দাম, এবং প্রতি কেজি শীতের যে সবজি রয়েছে, ফুলকপি, পাতাকপি, লাল শাক ইত্যাদি কিন্তু আসলে 80 থেকে 100 টাকা 150 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে আসলে শীত বাড়ার সাথে সাথে এই সকল সবজির দামও অনেকটা কমবে। শাকিল, আকাশ, আপনাকেও অনেক ধন্যবাদ।